দেখলাম 150 কিলোমিটার, হয়তো চাঁদপুর পার হয়ে কোথায় যাবে? নোয়াখালী যাবে তো না? তো তোমরা কোত্থেকে মারবা? মারলে তো আমার দেশেই পড়বে। তবে মুশকিল হয়েছে, আসলে আগে এগুলো সমস্যা ছিল না। এখন যখন ইরান হাইপারসোনিক মারে 2200 কিলোমিটার দূরে যায়, আবার কদিন আগে দেখলাম 4000 কিলোমিটার দূরে যায়। লোকেরা 4000 কিলোমিটার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, এখন 50 কিলোমিটার শুনে গেলে আসে। আমাদের সক্ষমতা এটা। রাষ্ট্রের সক্ষমতা বাড়াও এবং রাষ্ট্রে নিজেদের চিন্তার লোকজনকে রাষ্ট্রের ক্ষমতায় বসাও। বলে হুজুর বড় কঠিন কাজ। হ্যাঁ, কাজটা কঠিন। তোমাকে তো বলা হচ্ছে না কাল সকালে কাজটা করে ফেলো। 10 বছর, 15 বছর, 20 বছর টার্গেট নাও। এই যে যুবকেরা সমাজের, এই যে ছাত্ররা, তাদেরকে তৈরি করো, তাদের ভেতরে দেশের প্রেম দাও। খালি খাম্বায় খুঁটিতে গিয়ে ফুল দিলেই দেশপ্রেম গজায় না। যারা এগুলো করে ওরাই সবচেয়ে বেশি দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা যেহেতু স্তম্ভে খুঁটিতে ফুল দিতে যাই না, তো মনে করে এই হুজুরদের দেশপ্রেম নাই। ওনারা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে করে খুব দেশপ্রেম আছে। অথচ আলেম ওলামা এই টুপি দাঁড়িয়েওয়ালাদের মধ্যে দেশের টাকা পাচার করছে 2-4 জনও খুঁজে পাওয়া যাবে না। যারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, ওদের ভেতরে দেশপ্রেম আছে। রেজিম চেঞ্জ করতে হবে, প্রজন্ম পরিবর্তন করতে হবে, ওই প্রজন্মের হাতে ক্ষমতা দিতে হবে। সত্যিকার অর্থে যাদের ভেতরে দেশপ্রেম আছে, তারা যখন ক্ষমতায় বসবে, রাষ্ট্র শক্তিশালী হবে। রেখে ঔষধ আর অলস সময় কাটানো, এ করে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। কথা আমার দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি লাস্ট অপশনে যাই। ইমাম এবং আলেমরা যখন কোনো কোনো কথা বলেন, তখন সাধারণ মানুষ ততক্ষণই শ্রদ্ধা করে যতক্ষণ কথা তার মন মতো থাকে। আপনারা বলবেন হুজুর, তো ওনাদের মন মতো কথা বললেই তো হয়। আমি বলি দেখো, আমরা কেন সাধারণ মানুষের মন মতো কথা বলতে পারি না? এই যে আমি কথাগুলো বলতেছি, আপনারা মনে করতেছেন সব দল এবং দলের নেতারা আমার বাহবা দিবে? হিসাব করে দেখেন, তসবির মতো গুনতেছে কোনটা কার পক্ষে গেছে, কোনটা কার বিরুদ্ধে গেছে। ওরা হিসাব করতেছে। সাধারণ মানুষকে, মসজিদ কমিটিকে, এলাকার নেতাদের বুঝতে হবে, আমরা চাইলেই আপনাদের মন মতো কথা বলতে পারবো না। কেননা আমাদের একটা বাধ্যবাধকতার জায়গা আছে, জবাবদিহিতার জায়গা আছে। কার কাছে? বলেন কার কাছে? বলেন কার কাছে? বলবেন হুজুর সেটা কি? আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবার। আলেমরা, ইমাম সাহেবরা এখানে আছেন, আপনারা সহজেই বুঝে যাবেন। কোরআনে কারিমের একটা আয়াত, যে আয়াত তেলাওয়াত করলে আমার বুক কাঁপে, যে আয়াতে আলেমদের প্রচন্ড ভাবে সমালোচনা করা হয়েছে, ইহুদি আলেমদের সমালোচনা করা হয়েছে। কিন্তু এই আয়াতের দাবি, এই আয়াতের মর্মার্থ ব্যাপক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, তাকে মনে রাখতে হবে লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত। কেন আন কাউলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত? আলেমরা বুঝে গেছে কেন তারা নিষেধ করে না দুটা কাজ থেকে। কয়টা কাজ? আলেমরা, ধর্মগুরুরা, পণ্ডিতরা কেন নিষেধ করে না দুইটা কাজ থেকে? কয়টা কাজ? কয়টা কাজ? কেন নিষেধ করে না? সমালোচনা করা হচ্ছে।
এক, কৌলিহিমুল ইস, জাতিকে মিথ্যা কথা থেকে, মিথ্যা বলা থেকে কেন নিষেধ করে না? দুই, ও আকলিহিমুস সুহত, এবং ঘুষ অবৈধভাবে উপার্জন থেকে জাতিকে কেন বিরত রাখে না? কাজ দুইটার মধ্যে সব চলে আসছে। কেননা যত অন্যায় অপকর্ম এগুলো তৈরি হয় মিথ্যা কথা দ্বারা। কথা ঠিক না বে ঠিক? কেউ যদি মিথ্যা না বলে সে অন্যায় অপকর্ম করতে পারবে না। আর যত অন্যায় অপকর্ম হয় এর পেছনে আসে দুনিয়ার নানা বিষয়ের উপার্জন, অন্য কিছু না। এখন কোন আলেম যদি এই দুই কাজ থেকে জাতিকে নিষেধ না করে, আহা লাবিসা মা কানু ইয়াসনাউন, তারা কত না মন্দ কাজ করতেছে। একদিকে শাসক গোষ্ঠী, আরেকদিকে কমিটি, আরেকদিকে এলাকার যুবকেরা সমালোচনা করতেছেন আলেমদের। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কেন জীবনের রিস্ক নিয়া সমাজের সব অন্যায়, সমাজের সব অনৈতিক কাজের বিরোধিতা করি? যদি না করি আমরা সমালোচনার অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা আমাদের বাধ্যবাধকতার জায়গাগুলো বুঝেন। যদি না বুঝে আমাদের ধরপাকড় করেন, আমাদের উপর ঝামেলা করেন, ঝেলে পড়েন, হয়তোবা কিছু আলেম ভয়ে আপনাদের সঙ্গে আপোষ করে ফেলবে, কিন্তু বড় একটা অংশ আপোষ করবে না, তারা লড়াই করে যাবে। আপনি বলবেন আপনারা নিরীহ, কি লড়াই করবেন, জেলে ভরে রেখে দেব, সব শেষ হয়ে যাবে। আরে আলেমদেরকে জেলে ভরতে পেরেছো বটে, কিন্তু আলেমরা যার কাছে চায় তার কাছ থেকে দূরে সরাইতে পারো নাই। আমি তো বলি আলেমরা জেলে কি করছে? এখনো যান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে, দেয়ালে কান লাগান, আলেমদের চিৎকার শুনবেন। 72 জন আলেম, লম্বা জেলখানা, এক এক কামরায় 2 জন 3 জন। রাত 1টা 1:30টা বাজলে সব ঘুম থেকে উঠে যেত, উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যেত। কেউ দাঁড়ায় তেলাওয়াত করতেছে, বাচ্চার মতো কান্না করতেছে। কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সাজদায় গিয়ে কান্না করতেছে, ফজর পর্যন্ত। এই জন্য আমি বলি আলেমদের জন্য জেলখানা না, জেলখানা হচ্ছে ইবাদত খানা। বলে হুজুর কষ্ট হয় নাই? কষ্ট তো হইছে, কিন্তু আলেমরা জেলখানাকে জেলখানা রাখে নাই। একদিন তাহাজ্জুদের সময় এক রুম থেকে দোয়া হইতেছে, বাকিরা আমিন আমিন বলতেছে। একেবারে জেলখানা যেহেতু নীরব, সেন্ট্রাল জেলখানা কেরানীগঞ্জ, প্রায় 10,000 বন্দী আছে এখানে। আলেমরা তো দোয়া করতেছে, কান্না করতেছে, বাহিরে কি হয় খবর নাই। হঠাৎ দেখা গেছে জেল কর্তৃপক্ষ বিশাল বাহিনী নিয়ে এসে ঘেরাও করছে। আইসা তো খুব গরম, হুজুর হইছে কি করতেছেন আপনারা? পুরো জেলখানা জেগে গেছে। এইভাবে দোয়া করবেন না হুজুর, আল্লাহ মাফ করুক। আমরা তো আইসোলেশনে ছিলাম, অর্থাৎ 24 ঘন্টা